কেক তো ময়দা দিয়ে তৈরি, ও হারাম হবে কেন? বিয়াদব, তুমি হাদিস কোরআন বুঝো? এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন, জায়েজ। ময়দা দিয়ে তৈরি, চিনি দিয়ে জায়েজ। এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, ওই জিলাপি খাওয়া জায়েজ না হারাম? হারাম। তার মানে জিলাপি একই জিনিস, শুধু স্থানের পরিবর্তন। কি বললাম বুঝলেন? হারাম। ফেরাউন ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এর নাম যদি কেউ বলে ফেরাউন, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে না, নেকিও হবে না, হবে? কিন্তু এর নাম কোরআনের 2-4টে পাতা পর পর আছে না রে? কোরআনে যদি কেউ ফেরাউন নামটা বলে, তাহলে নেকি পড়তে অক্ষরে হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তন করলে যায়, স্থান পরিবর্তন করলে না যায়। ফেরাউন এমনি বলো নেকি পাবে না, কোরআন মাজিদে তার নাম বলো, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবে। তুমি অন্য মাসে পিকনিক করো, তাহলে আমি আরাম বলবো না। তুমি জানুয়ারিতে কেন করতে গেলে? তুমি জানুয়ারিতে কেন করলে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষা তোমাদের করব, পৃথিবীতে যে তোমাদের ভিতরে উত্তম কাজকে করবে। আল্লাহ উত্তম কাজের কথা যখন বলছে, তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই ভেজাল আছে। ভেজাল আছে না নেই? আছে। জানাজার পরে ভেজাল বলছি, জানাজার পরে ইমাম সাহেব বলছে সবাই মাটি দেবেন, যখন এই দোয়া বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই এই দোয়া বলবেন। আমিও সেখানে ছিলাম, আমিও চিল্লে বলে দিয়েছি, দয়া করে কেউ বলবেন না, সবাই বিসমিল্লাহ বলে মাটি দেবেন। তখন একটা চাচা বলছে, তুমি তো খুব বদমাইশ লোক। কেন? বলছে মিনহা খালাকনাকুমটা বললে অসুবিধা কোথায়? এটা তো কোরআনের আয়াত। আমি বললাম, ও চাচা, কোরআনের আয়াত বলে বলতে হবে তোমাকে, এটা কে বললো? আগে তুমি এটা বলো। বলছো কোরআনের আয়াত বললে ক্ষতি কি? বললাম তাই, কোরআনের আয়াত বলে কি সব জায়গায় বলা যাবে? যাবে না। নামাজের রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যদি রুকুতে গিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে না বাতিল? বাতিল। এটা তো কোরআনের আয়াত, এটা তো কোরআনের আয়াত হয়ে যাবে। তার মানে বোঝা গেল কোরআনের আয়াত বলেই যে সব জায়গাতে বলা যাবে তা নয়। কোরআন সব জায়গাতেই যে পড়তে হবে তার কোনো মানে নাই। আপনার আব্বা অসুখে পড়ে গেছে, মারা যাবে ভাব, ইমাম সাহেবকে ডাকতে গিয়ে বলছে, ইমাম সাহেব আমার আব্বা চলে যায় ভাব। ইমাম সাহেব তখন বলছে, তাড়াতাড়ি করে দাঁড়াও ভাই, আমি এক্ষুনি বার হচ্ছি। পকেটে একটা ছোট কোরআন মাজিদ নিয়ে তার বাপের মাথার কাছে গিয়ে বসে বলছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির হাকিম। একদম পড়া যাবে না, পড়লেই পাপ হয়ে যাবে। এটা বিদআত। কোরআন পড়ছে না, গীতা পাঠ করছো? বলুন, কথা বলুন। ইমাম সাহেব কোরআন পড়ছে না, গীতা পড়লাম আমি এতক্ষণ। কোরআন হলেও ওর বাপ মারা যাওয়ার সময় মাথার কাছে যদি পড়ে, অবশ্যই এই কোরআন পড়ার কারণে ওই লোকটা জাহান্নামের পথ সহজ হয়ে যাবে। এটা বিদআত। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আমল যেমন ভালো আছে, আমল খারাপ আছে। আমরা অতি ভালোকে বেশি ভালো মনে করি, করি না? করি না। দেখবেন যার বেশি রং চং বেশি না, তার ক্ষতি বেশি। যার রং চং বেশি তার ক্ষতি বেশি। প্রতিদিন পাড়া গ্রামের লোকেরা যে চাল বাড়িতে রান্না করে খায়, এই চাল ক টাকা কেজি? পাড়া গ্রামে যে লোক খায় চাল রান্না করে ক টাকা কেজি ভাই? 30 টাকা। রাতের বেলা কিছু ভাত বেঁচে গিয়েছিল, ওই ভাত যদি আপনার বউ একটু পানি দিয়ে রাখে, সকালে ভিজে ভাত করে বা বাসি ভাত করে খাওয়া যাবে কি যায় না? যায়। বেশ লঙ্কা পেঁয়াজ দিয়ে আচার টাচার দিয়ে খাওয়া যায় না? বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা।
রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, একটু বিরিয়ানি বেঁচে গেছে, তা আপনার বউ যদি মনে মনে করে যে একটু পানি দিয়ে রাখি, সকালে বেশ জুত করে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যাচ্ছে যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। ইবাদত করলে জান্নাত যাওয়া যায় না জাহান্নাম? কথা বলুন, জান্নাত তাই না? কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করলে এই ইবাদতের কারণে জাহান্নাম। খুব সাবধানে থাকবে। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহর ভাষা হচ্ছে কি? আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা কারা? আচ্ছা ভাই, আমল ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। আল্লাহ তাআলা বলছে আমল করার পরেও কোথায় যাবে? কোথায়? জাহান্নাম যাবে। এরা কারা? এরা কারা? আমি একটা হাই স্কুলের মাস্টার, আমি প্রশ্ন করেছি স্কুলে একটা ছাত্রকে যে তুমি রাখাল ছেলে কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। কলাইন? 8 লাইন। কবিতাটা 32 লাইনের। এখন ছাত্রটা যদি মনে মনে করে আমার 32 লাইনই মুখস্থ আছে, 32 লাইন আমার মুখস্থ, আমি 32 লাইনই লিখে দেবো, 32 লাইন লিখে দিল, আর মাস্টার বলেছে 8 লাইন মুখস্থ লিখতে। আচ্ছা বলুন তো, অরিজিনাল যদি শিক্ষক হয় তাহলে ওই ছাত্র নাম্বার পাবে কি পাবে না? কে বলছে পাবে? তুমি স্কুলে গিয়েছো কোনোদিন? পাবে না, কারণ ও হচ্ছে ছাত্র মাস্টারের অবাধ্য ছাত্র। লিখতে বলেছে 8 লাইন, লিখেছে বেশি, এই জন্য নাম্বার পাবে না, অবাধ্য ছাত্র। তার মানে বোঝা যাচ্ছে আমলের ক্ষেত্রে আল্লাহ যতটা করতে বলেছে, নবীজি যতটুকু করতে বলেছে, তার থেকে যদি কেউ মাস্টারি করে বেশি যদি করে, তার থাকার জায়গা কোথায়? জানেন? ও সাবধানে থাকবেন আমলের ক্ষেত্রে। ও সাবধান, কত যে ভুল আমল আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে 7 বার আজমির শরীফে গেলে, আজমির শরীফ জানেন তো? বলছে 7 বার আজমির শরীফে গেলে বন্দরে অমুক কিতাবের ভিতরে লেখা আছে 7 বার যদি কেউ আজমির শরীফে যায় তাহলে একটা হজের সমান নেকি হবে। আর শ্রোতা বলছে না তকবীর, আল্লাহু আকবার। মনে মনে ভাবছি তোমার কাঁচা কিনচি দিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব, তুমি হাদিস পেলে কোথায়? আল্লাহ নবীর যুগে আজমির ছিল? কথা বলুন, আজমির ছিল? তা আজমির শব্দ হাদিস আসবে কেমন করে? বদমাইশি জায়গা পাও না? ভুয়া আমল আমাদের দেশের মাটিতে আছে না নেই? আছে। ও সম্ভব ভুয়া আমল আছে। বিনীত অনুরোধ, আমল করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তবে আমল করবেন। আমার মানুষ কত বড় চালাক, 5 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার এরকম করে দেখি ভিতরে পোকা আছে কিনা, দেখি কি দেখি না। আর আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, একবার দেখবেন না সে আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা, দেখা লাগবে কি লাগবে না? আল্লাহ করতে বলেছে কিনা দেখা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আপনাদেরকে আমি একটা ভালো আমল বলে দেবো, ইনশাআল্লাহ আমরা সবাই করবো। বক্তব্যের সঙ্গে মুনাফিকি হবে না তো? বলে না? এইটা বলি, বক্তব্য শেষ করে দিব। ওটা ভালো আমল বলে দিই, খুব চমৎকার চমৎকার আমল। এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে রেডি হন মারার জন্য, এবং এই আমলগুলো টাকা পয়সা খরচা হবে না। আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিল কি কারণে বলুন দেখি? মানে যে দোয়া করছিল কেন বলো তো দেখি? কেন? আপনারা টাকা দিচ্ছিলেন বলে দোয়া করছিল। যে টাকা দেয়নি তার জন্য তার নাম করে একবার দোয়া হয়েছে? হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে এখন মৌলভী সাহেবরা টাকা দিয়ে দোয়া করে, তাই না? যে টাকা দেয়নি তার জন্য দোয়া হয়নি। কিন্তু আমি আপনাদেরকে টাকা দান করে নেকি হতে হবে এটা বলবো না,
কিছু বলছেন স্যার? এটা বলছি, অবশ্যই এটা বলবো, আমি এটা লিস্টের মধ্যে দেখেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে শুনুন। এইসব এই একটা একটা করে কথা বলার লোক খুব কম। এখন সুস্বার কানে হাত দিয়ে এ মাথায় ধরছে, ও মাথায় ছাড়ছে, এইসব করতে কোনো কাজ নাই। আমি তো মনে করি কাজ নাই। আচ্ছা বলুন তো, এতক্ষণ আমি এই যে ছোট ছোট একটা একটা করে বলছি বুঝিয়ে বুঝিয়ে, এটা আপনার অনেক কিছু শেখা হলো কি হলো না? আরো কিছু শিখুন। এক, ওটা ভালো আমল বলি হাদিস থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদ্দুস সালাম। তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটা আমরা বলবো, সবাইকে সালাম দেবো। বউকে দেওয়া যাবে না সালাম, বউকে দেওয়া যাবে? বলছে মরিজা সবাইকে দিয়ে আমার বউকে দিতে লজ্জা লাগে খুব। বলছি বউকে সালাম দেওয়া যায়, এটা লজ্জার ব্যাপার। আপনি কি হাদিস বলছেন? এক বালিশে মাথা দিয়ে দুজন গলা জড়িয়ে শোয়া যায়, তখন লজ্জা লাগে না? মিষ্টি মিষ্টি গল্প করা যায়, প্রেমের গল্প, তখন লজ্জা লাগে না? একসঙ্গে বাথরুম ঘরে গোসল করতে ঢোকা যায়, তখন লজ্জা লাগে না? আর তোমার আসসালামু আলাইকুম বলতে লজ্জা লাগে? তুমি তো লজ্জার মহাসাগর দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বাস্তব বলছি না অবাস্তব? মৌলভী সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম, হাফেজ সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম, কারি সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। কিন্তু লোকটা জীবনের বউকে বলেন আসসালামু আলাইকুম বলে? আমাদের পাকুড় জেলাতে সংসারে যত দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনাদের সংসারে যত অশান্তি, প্রত্যেক সংসারে হচ্ছে না স্বামী স্ত্রী টুকিটাকি হয় কি হয় না? আমি আজকে আপনাকে একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা বগলে করে নিয়ে ঘুরুন, দেখবেন আর হবে না। কি তাবিজ? তাবিজটা হচ্ছে এই, আপনি টার্গেট করুন দিনে 10 বার আপনার বউকে সালাম দেবেন। আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? তাই তো? আর বউ উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তাই তো? আচ্ছা 10 বার যদি দিনে দুজনের জন্য যদি শান্তি কামনা করে, আর একবার যদি আল্লাহর কাছে সালামটা কবুল হয়ে যায়, সংসারে অশান্তি হবে? এটা একটা ভালো টিপস না? ভালো জিনিস না এটা? খুব বউকে সালাম দেবে। আবার আপনার বউ খুব শ্যামল, যদি সালাম দেন তা বলবে তুমি কি মৌলভী সাহেব হয়ে গেলে গো? সারা জীবন কি ঢং করে কাটালে, আর বুড়ো বয়সে ঢং করে সালাম দিচ্ছে, বলে কি বলবে না? বলবে ওটা আপনার বউ, বলবে না? আচ্ছা বউকে সালাম দেন এরকম কোন লোক আছে না? একটা দেখি তো। মাশাআল্লাহ, অনেক জনে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বউকে সালাম করে। হাজী সাহেব মৌলভী সাহেবকে না দিলেও একটা মানুষ মেন অশান্তিতে ভোগে কিন্তু তার বইয়ের কাছে। আমার সঙ্গে যদি আপনার অশান্তি হয়, আপনার ঘুম হবে, কোনো টেনশন নেই। কিন্তু বইয়ের সাথে যদি হয়, ও যদি বলে তুমি নিচে থাকো আমি উপরে, ঝগড়া হয়েছে আজকে, আপনার হবে না, ঘুম ওরও হবে না, তাহলে দুজনেই বিপদ। তার মানে একটা মানুষ ভালো মন্দ এটা ডিপেন্ড করে তার স্ত্রীর উপরে, তাই না? ওকে বেশি করে সালাম দেবো, ইচ্ছা করে 20 বার করে দেবো দিনে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালাম ইসলামের কত সুন্দর পদ্ধতি দেখুন, এসব কথাগুলো শুনুন, ছোট ছোট কথা খুব কাজে লাগবে। কি একটা লোক বাজারে ঘুরছিল, সেই লোকটা ভোরবেলাতে আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে। তা আমাদের বাচ্চা কাচ্চারা ইংরেজি শিখেছে, এখন ফটো ফটো করে ইংরেজি বলে। কি বলে? গুড মর্নিং চাচা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, বলে না? বলে। একটা লোক বাজারে ঘুরছিল, তার বাপের কাপড় কিনতে এসেছে, তার আব্বা মারা গেছে ভোরবেলায়। লোকটার সঙ্গে দেখা হলো, আপনি যদি বলেন গুড মর্নিং, গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল, তাই না? তা বলুন, যে লোকটার আব্বা মারা গেছে কাপড় কিনতে এসেছে দোকানে, তার জন্য শুভ সকাল না দুঃখের সকাল? দুঃখের। আপনি যদি গিয়ে বলেন গুড মর্নিং, সে রাখবে কি রাখবে না? রাখবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা যদি বলেন আসসালামু আলাইকুম, লোকটা রাগ করবে না খুশি হবে? খুশি হবে। খুব চমৎকার না? খুব চমৎকার। নাম্বার 3, আর একটা কথা বলে নিই।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, লা তাদখুলু বিয়ুতা গায়রা বিয়ুতিকুম, তোমরা যখন এক অপরের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তোমরা নিজের ঘরে যখন প্রবেশ করবে, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো। এবার আপনাকে একটা কথা বুঝিয়ে দিই, এগুলো না বোঝালে বোঝা যাবে না। আপনার বাড়িতে আপনার বেটি আছে, তার বয়স 16 বছর। কত বছর? তারপরে তার যৌবন চলে এসেছে, তার বুক, তার শরীরের গঠন, এগুলো বিবাহের জন্য উপযুক্ত। আপনিও বাপ হয়ে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের জন্য উপযুক্ত। আপনার মেয়ে শীতকালে আপনি বাড়ি ছিলেন না বলে গোসল করে খালি মাথাতে ওড়না ছাড়া শরীরে তেল মাখছিল, কাপড়টা হাঁটু পর্যন্ত তুলে ওর মা আরো দুজনা মিলে তেল মাখছে। আপনি হঠাৎ করে বাড়ি ঢুকে গেলেন। আচ্ছা, আপনার ওই যুবতী মেয়েটা যদি আপনাকে হঠাৎ করে দেখে যে আপনি ঢুকে গেলেন, তার গায়ে ওড়না নেই, তার গায়ে ভালো জামা নেই, সে তেল মাখছে তার মায়ের সঙ্গে বসে, বলুন তো আপনার মেয়েটা লজ্জা পাবে কি পাবে না? আপনাকে দেখে পাবে না? পাবে। আপনার উচিত হচ্ছে দরজায় আসসালামু আলাইকুম খাদিজা, কি করছো মা? দরজাটা খোলো মা, দরজাটা খোলো। আপনার গলার আওয়াজ পেলে আপনার মেয়েটা সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে নিজেকে পর্দা করে ঢাকবে কি ঢাকবে না? আপনিও লজ্জা থেকে বাঁচলেন, আপনার মেয়েও লজ্জা থেকে বাঁচলো। তাহলে বাড়িতে আমরা সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আজকে যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমার সাথে সালাম না করে কেউ যেন যায় না। আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে সালাম করার। আপনার ঝাড়খণ্ডের মানুষ এই জন্য কেউ যেন এমনিতে যাবে না। আমি হয়তো আর খুব জোরে না 8 ঘন্টা বলবো বা 40 মিনিট থাকবো, আপনি আমার সঙ্গে অন্তত মুসাফাটা করে যাবেন। আপনার পবিত্র হাত আমার হাতে একটু লাগাবে, এটা আমার খুব ইচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইয়াদাতুল মারিজ, পাড়ায় যদি কেউ অসুখে পড়ে যায় তুমি তাহলে তাকে দেখতে চলে যাও। পাড়ায় কোনো লোক যদি অসুখে পড়ে যায় আমরা দেখতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখতে গেলে কতটা উপকার। যদি আপনি সন্ধ্যাবেলা যান, যদি আপনি সন্ধ্যাবেলা যান তাহলে সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আর বলে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো, তারপর অসুস্থ লোককে দান করো। তাহলে লাভ হলো না লস হলো? লাভ। নাম্বার 3, ওয়াইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। আল্লাহ নবী বলেছেন ইনশাআল্লাহ করব। হ্যাঁ বাবা, হাত তো তুলতে হবে, গরুর গোশতের ব্যাপার, দাওয়াতের ব্যাপার, হাত তুলতে হবে না? হ্যাঁ এই গোলাম হোসেন, আপনাকে বলছি সব দাওয়াত বাড়িতে যেন বড় গাল হা করে খেতে যাবেন না, বিপদ হয়ে যাবে। কিন্তু কটা কটা দাওয়াত বাড়িতে যাওয়া নিষেধ বলে দিচ্ছি, বলে দেবো, যাবেন না। এক, আপনাদের কি বলে মোচন মারি নাকি খাতনা করা অনুষ্ঠান হয়, হারাম। খাতনা করতে হবে, চামড়া কেটে দিতে হবে। আপনি বাড়িতে বসিয়ে দিয়েও কেটে দিতে পারেন, আপনার ব্যাটা কোনো সমস্যা নেই। দাগ উড়াল দিয়ে একটু কেটে দিলে হলো, বেলেট টেলেট দিয়ে, এটাই সুন্দর। কি বললাম বুঝলেন? ওর নানিকে আসতে হবে, ওর চাচাকে দাঁড়িয়ে থাকতে হবে, ওর মাকে পানিতে বসে থাকতে হবে, ওই অমুক আসতে হবে, তমুক আসতে হবে, 4 জন ঠ্যাং ধরে থাকবে, 2 জন গালে ডিম দিবে, এসব সব একদম হিন্দুয়ানা প্রথা। আমাদের গ্রামের মধ্যে হয় কি হয় না? এটা নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে আপনাদের এখানে বিয়ে শাদী হলে টাকা পয়সার সিস্টেম নেই তো, কোন টোন নেয় আপনি নেন নিয়ে এখন একটা লোক বলুন তো আমি 1 টাকা দিই। হ্যাঁ মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা আছে, 1 টাকা দিই। কিন্তু যারা হাত তুলতে পারছে না নিশ্চয়ই ভেজালে ভর্তি, এরকম একটা ব্যাপার আছে কি নাই? হ্যাঁ আল্লাহু আকবার। একজন ভাই একদম মানে ঈমানের সাথে হাত তুলে দিয়ে বলছে 1 টাকা দিই। আলহামদুলিল্লাহ দিয়েছি আমরা। আপনারা দিয়েছেন, আমার মোহর দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই ইসলামের পদ্ধতি, মোহর দিতে হবে তবে তোমাকে বিবাহ হতে বসতে। সব লাইন করছি, আপনি চুপচাপ করে দাঁড়ান, সব লাইন করবো।
সব জাদু আছে, দাঁড়ান বার করছি একটা একটা করে, অত ঘাবড়াচ্ছেন না। চলুন, বিবাহতে পণ নেওয়া হারাম, এটা স্পষ্টভাবে হাদিসে কোথাও বলা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে করো। ক্ষমতা মানে তোমার টাকা থাকতে হবে, যৌবন থাকতে হবে, কি বলে বললেন, তারপরে তোমার বাড়ি থাকতে হবে, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। যারা নিয়েছে বেটির বাপের কাছ থেকে তারা কেমন লোক একটু বলে দিয়ে যাই, কেউ রাগ করবেন না। একটা লোকের বাড়িতে চোর পড়েছে, চোর বুঝেন তো, চোর। সেই লোকটার এক সপ্তাহ পরে বেটির বিয়ে, লোকটা হালের গরু বিক্রি করে 2 লাখ টাকা বাক্সতে জমা করে রেখেছে। চোর এসেছে হঠাৎ দরজায়, এই বাড়িতে কেউ আছো? বুড়ো লোকটা দরজা খুলে বলেছে, তোরা কারা রে বাবা, এত রাতে কারা? তখন বুড়োটাকে বলছে, তোর নাকি বেটির বিয়ে লেগেছে আর 2 লাখ টাকা নাকি এক জায়গায় করেছিস। বলছে হ্যাঁ। তোরা কি করে খবর পেলি? বলছে সব খবর আছে, টাকাটা বার করে আন। তখন বুড়োটা বলছে, দেখ বাবা, তোদের পায়ে ধরে বলছি টাকাটা নিস না, প্যান্ডেল বায়না করা হয়ে গেছে, মোটরসাইকেল বায়না করা হয়ে গেছে, সব রেডি, বুধবারের দিন বিয়ে, আর তোরা আজকে টাকা দিয়ে চলে যাবি, তাহলে বেটির বিয়ে হবে না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? বুড়োটাকে মেরেছে একদম 5G গতিতে, ফাটাফাট এক ঘুষি, বুড়ো একদম 3 ফুট দূরে গিয়ে পড়েছে। এখন ও পড়ে যাওয়ার আওয়াজে বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা বসে বলছে, বাবা তোরা কারা রে? বলছে দেখেছিস বুড়োটাকে কেমন দিয়েছি, যদি ওই রকম খেতে না চাস টাকাটা বার কর। তখন বুড়িটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা চোর, টাকাটা যদি নিয়ে যাস বেটিটার বিয়ে হবে না, এক কাজ কর, আমার এই বেটিটাকেও তোরা নিয়ে চলে যাবে, ওদিকে গিয়ে রাস্তায় কোথায় জবাই টবাই করে ফেলে দিবি, যা, তাহলে সমস্যা মিটে যাবে। চোরেরা তখন বলছে, না বুড়ি, তোর বেটি নিলে পুলিশে ধরতে পেরে যাবে, শুধু টাকাটা দিয়ে গুনে নিয়ে চলে যাবে তুলা। চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা নেবে, বেটি নেবে না। চোর হতে পারে, ওর কিন্তু একটা মান সম্মান বলে জিনিস আছে, তাই না? কিন্তু বর্তমানে বেটার বাপেরা এত বড় হারামখোর, ও টাকাও নেয়, বেটিটাকেও নেয়। তাহলে বলুন তো, চোর ভালো না এরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরের অনেক কোয়ালিটি আছে। ও চোর হতে পারে, পুলিশের হাতে ধরা পড়ে মান সম্মানে লাগছে, কিন্তু এ এত বড় নেমো খারাপ, এ বেটিটাকেও নিচ্ছে, আবার বলছে 60,000 টাকা ক্যাশ আছে না নেই? এত বড় বড় দাড়ি, টাকা হজ করে এসেছে, হাতে তসবিহ নিয়ে ঘুরছে। বেটার বহু দেখতে গিয়েছে, মেয়েটা দেখে পছন্দ। বেটির বাপ তখন বলছে, ভাই আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন? আমি টাটকা হাজি, আপনি আমাকে বলছেন পরের কথা? ছি ছি ছি, কেমন কথা? তবে আমি এই ব্যাপারে জানি না, যা জানি আমার বড় জামাই জানে। এরকম লোক আছে না নাই? আচ্ছা, এই হচ্ছে পাক্কা শয়তান, ছেলে জন্ম দিয়েছে, তুমি ছেলে জন্ম দিয়েছো, তোমার জামাই গিয়ে টাকা পয়সা ফিট করবে? এরকম লোক আছে না নেই? আছে। ধিক্কার জানাই ওই হাজী সাহেবকে, ধিক্কার জানাই ওই দুলা ভাইকে, ধিক্কার জানাই ওই জামাইকে যে জামাই শ্বশুরের পক্ষে মেয়ের বাপের কাছে তার শালার জন্য ডিমান্ড করে টাকা দাবি করে। ধিক্কার তোমাকে। তাহলে আমরা যদি প্রকাশ্যভাবে বুঝতে পারি এই ছেলেটা এত টাকা পণ নিয়েছে, তাহলে এই দেওয়ার বাড়িতে আমরা কে যাবো? 4, কেউ মারা গেলে তার জানাজায় যাও। 5, ওয়াতাশমিতুল আতিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলছেন? কারো যদি হাঁচি হয় কি বলবে? আলহামদুলিল্লাহ। ওটা যদি কেউ শোনে, ইয়াহুল্লাহ, ওটা যদি কেউ শোনে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসরিফু বালাকুম, এই পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো আমল বললাম, আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ। 1, সবাইকে দেখে সালাম দেব। 2, আমরা বৈধ দাওয়াত কবুল করব। 3, অসুস্থকে দেখতে যাব। 4, জানাজার সালাত আদায় করব। 5, রাজি হলে উত্তর দেব।
এবার একটা আমি দামি কথা বলে দিয়ে ভালো আমল এইটা বলে দিই, যারা নিঃশ্বাস নিচ্ছেন শুধু নিঃশ্বাসটা নেবেন, আর চোখটা মাঝে সাথে এরকম, আর একটা রকম ভাবে আপনি হেলতে পারবেন না। এই কথাগুলো 1 কুইন্টাল করে ওজন, 1 কুইন্টাল ওজন। আচ্ছা, পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষের? দুটো। কে কে? আব্বা আর মা। এই দুটো মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাত যাওয়া যায়। আপনাদের ঝাড়খণ্ডে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো? ভালো আমল বলে দিচ্ছি, ভালো আমল। ঝাড়খণ্ডে বাপ মারা ছেলেদের কাছে যত্ন পাচ্ছে তো? পাই না। কারণ কি বলুন তো? আমাদের একেবারে শিকড় অর্থাৎ বীজে ভুল হয়েছে, বীজ লাগাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটা বিয়ে দিবে 4টে গুণ দেখে বিয়ে দাও। 1, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, তার টাকা আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, তাদের দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা। তাই তো? একটা একটা করে 2 মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই, অন্তত একটা করে। আমরা সুন্দরী বলতে কি বুঝি বলুন? এই যে ঠিক বলেছে, ও খুব ভালো বুঝে। সুন্দরী মানে ভালো চেহারা, মানে পরিষ্কার চামড়া, তাই না? দাঁতটা বেশ চিকন, চোখ দুটো বেশ টানা টানা, তাই তো? তার মানে সুন্দরী সেই আমাদের ভাষাতে যার চামড়া পরিষ্কার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বাঙালিদের কবি কাজী নজরুল বলছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ দিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, তাহারও মনেতে মজে না বুলবুল। কি বললাম বুঝলেন? পলাশ ফুল মাঠে হয় দেখবেন, খুব সুন্দর দেখতে, সাদা পরিষ্কার, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয় বাজারে বিক্রি হয় কি? গোলাপ ফুল। ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে, তাই না? গোলাপের দাম বেশি, কারণ দেখতেও ভালো আর সেন্ট আছে। তাই আমরা এত বোকা, ভালো মন্দ বিবেচনা করেছি সাদা আর কালো। সাদা আর কালোতে যদি ভালো মন্দের বিবেচনা হতো, সাদার দাম যদি বেশি হতো, তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো। মূল বুঝেন? সাদা সাদা মূল। আপেলের দাম বেশি না মূলর দাম বেশি? আপেলের দাম বেশি। কেন? মূলরই তো হওয়া বেশি দরকার, সাদা বেশি, তাই না? সিলভার কাপ মাছ বুঝে, সিলভার মাছ বলে বুঝেন? কালো না সাদা? সাদা। মাগুর মাছ কালো। আচ্ছা বলুন তো, সিলভারের দাম কত? 120 টাকা কেজি, 80 টাকা, 100 টাকা, তাই না? আর মাগুর, দেশি মাগুর 700, 800। তার মানে বোঝা যাচ্ছে সাদা হলে দাম বেশি হবে এরকম ব্যাপার নয়, গুণ যার বেশি দাম তার বেশি। মেয়েটা একটু দাঁতটা হালকা উঁচু, চোখটা হালকা একটু টেরা হালকা, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, কিন্তু মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু মেয়েটা খুব আল্লাহওয়ালি। আপনাদের দুটো মেয়ে দেখানো হলো, আর একটা মেয়ে চোখ টেরাও না, দাঁত উঁচু নয়, দেখতে খুব সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা নেই। আচ্ছা বলুন তো, আপনি বিবাহের জন্য কাকে বৌমা এবং নিজের বউ হিসাবে গ্রহণ করবেন? কাকে? ওই যে সুন্দরীকে। আমরা এটা চয়েস করি। আবার অনেক যুবক বলে, কোরআনের হাফেজকে আমি ধুয়ে ধুয়ে খাবো, যাকে নিয়ে থাকবো সে যেন ভালো হয়, বলে না? ওতে তোমার সুখ শান্তি কিছু না। বর্তমান বাপ মায়েরা সন্তানদের কাছে অবহেলিত, তার আরেকটা কারণ হচ্ছে এই যে দিনদারি বৌমা করে বাড়িতে আনতে পারেনি, তাই। আর একটা কারণ, অনেক সময় বাপ মারাও একটু বেসাবি বিচার টিচার করে না? একটা বাপ দেখছি তার ছোট ছেলেকে 2 কাঠা জমি বেশি করে লিখে দিয়েছে, 2 কাঠা বেশি। তা বাপটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা লিখে দিলে কেন? বলছে আর 3টে ছেলে যে দেখে না, ছোট ছেলেটা যে দেখে
এই জন্য তো 2 টাকা বেশি করে দিয়েছি। এরকম বাপ আছে না নেই? সমাজে আছে না? আছে। কেন তুমি এই কাজ কেন করতে গেলে? তোমার বেটা তোমার সেবা যত্ন করে না, ও আল্লাহর দরবারে হিসাব দেবে। তুমি কেন জমি মিরাজ থেকে ওকে কেন কম করলে? এটা হারাম। অনেক বাপ মায়ের এরকম আছে যে বেটার টাকা বেশি, তার বেটাকে বেশি করে কোলে করে আদর করে। এরকম ঘটছে না? আর যে বেটাটা একটু লুজার, তার বউয়ের সঙ্গে ভালো প্রীতি নেই শাশুড়ি। এরকমও কিন্তু আছে, তাই না? অনেক কারণ। পিতা মাতারা বর্তমানে সেবা যত্ন না পাওয়ার, তারপরেও বলবো আপনার আব্বা মা 100% দায়ী বা খারাপ বা বদমাইশ। তারপরে ইসলাম বলছে উফিউ আলা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মা যদি মুশরিক হয়, তবুও কিন্তু তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে। সব জমি যদি তোমার বড় ভাইকে লিখেও দেয়, তবুও খারাপ ব্যবহার করতে পারে না। কেন? আব্বা মায়েদের বর্তমানে এই অবস্থা কেন? একটা লোকের 4 বেটা, ভালো কাজ পৃথিবীর সব থেকে বলছি, একটা লোকের 4 বেটা, পাকুর ঝাড়খণ্ডের মাটিতে। বেটাদের কাছে বুড়ো বয়সে ভাত খায় কেমন করে বাপেরা? পারি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এরকম মনে হয় না? আবার ক্যালেন্ডার থেকে খেতে দেয় 13 তারিখ টু 13 তারিখ। 14 তারিখ হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার থেকে খেতে পারো না, আজকে 5 তারিখ হলো। আবার কোনো বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে। কেন তোমার আব্বার এই অবস্থা? কেন তোমার মায়ের এই অবস্থা? তোমাদের 4 ভাইয়ের 2 তলা বাড়ি, সিঁড়ি দিয়ে তোমার মা উঠতে পারে না, ওই জন্য সিঁড়ির তলাতে 4 ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছ। তোমার আব্বার মাকে ঈদের দিনে তোমরা দিল্লিতে কাজ করতে বাড়ি আসবে, তোমার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো নাসিমা। বলছে হ্যাঁ। বলছে আমি মঙ্গলবার দিন বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যাব বলো? বলছে আমার জন্য লাল শাড়ি, মেয়ের জন্য চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার মেয়ের জন্য 2টো চুড়িদার, মানে শাড়ির জন্য। লোকটা দিল্লির দোকানে কেনাকাটা করছে, ওর বউ আবার ফোন করে বলছে হ্যালো এই শাড়িটা কিন্তু লাল টকটকে কালারের নিবে। ওর স্বামী তখন বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন বউ বলছে এত দেরি হচ্ছে কেন তোমার? বলছে দেরি হচ্ছে তোমাদের কেনাকাটা রেডি, আপনার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি ঈদের দিনে পরবে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি। তখন ওর বউটা পোড়া বাগানের মেয়েটা ফোনে চিৎকার দিয়ে বলছে কেন তুমি কেন তোমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই, তোমার 4টে বোন, তারা চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো তুমি। বইয়ের কথা শুনে আপনার পাঞ্জাবি কেনা বাদ দিয়ে, মায়ের শাড়ি কেনা বাদ দিয়ে বাড়ি চলে এলো। ঘটনা ঘটে কি ঘটে না? ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই ঈদগাহে যাচ্ছে, তোমার আব্বা মশারির ভিতরে শুয়ে আছে। তোমার মা তোমার আব্বাকে বারবার বলছে, কি বলছে? তুমি ঈদের নামাজ পড়তে যাবে না? চাদরওয়ালা ভাই আর 2 মিনিট অপেক্ষা করুন ভাই। ওই চাদরওয়ালা ভাই, ওই যারা চাদর নিয়ে ঘুরছেন, 2 মিনিট আমার দিকে কোনো 2 মিনিট ভাই, একটু মেহরবানি করুন। সবাই যখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে, সবাই, তোমার মা তখন তোমার আব্বাকে ডেকে বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না? বলছে হ্যাঁ যাবো। ইচ্ছা তো হয়, কিন্তু বয়স হয়ে গেছে, গোসল করব কি করে, জামা কোথায় পাবো, এই জন্য যেতে পারছি না। তোমার মা আস্তে আস্তে 90 বছরের বয়স্কা নারী, আস্তে আস্তে উঠে বাক্স থেকে গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে শফিকুলের আব্বা যাও আস্তে আস্তে করে ঈদগাহে যাও। তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে থপ 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 করে
ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল, নামাজ শেষ। তোমার আব্বা আবার আস্তে আস্তে করে তোমাদের বাড়ির দরজা পর্যন্ত এসে বসে পড়েছে। 90 বছরের কাছাকাছি বয়স, দুপুর 2টো পর্যন্ত বসে আছে। 4টে বৌমা ঈদের দিনে তাদের বোন, তাদের ভাই, সবাই আত্মীয় স্বজনকে নিয়ে মাতম করছে। তোমার বৃদ্ধা শ্বশুর তোমার গেটের সামনে বসে আছে, দুপুর 2টো পর্যন্ত কেউ খবর নিল না। তোমার মা পেচ্ছাপ করে কাপড়ে লুটিয়ে আছে মশারির ভিতরে সিঁড়ির তলাতে, কেউ খোঁজ নিল না। 4টে বৌমা, কেন? কেন তোমার মায়ের উপরে এ অত্যাচার? কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার? কিসের সমাজ? তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমাইশ নারী আর পাকুর জেলাতে না। তোমার আব্বার থেকে বদমাইশ পুরুষ পৃথিবীতে আর কোন পুরুষ নাই। তোমার মায়ের একটা দোষগুলো বলবো, তোমার মা কত দোষে দোষী। তোমার মা ছিল এই গ্রামের সব থেকে আল্লাহ বলি মেয়ে, জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখাতো না, কোনদিন। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে পর পুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়েছিল পর পুরুষকে, তোমার মতো বানর মার্কা ছেলেকে জন্ম দিতে গিয়ে। যে মা কোনদিন তার মুখ দেখাতো না কোন পুরুষকে, সেই মা সায়া ব্লাউজ খুলে লজ্জাস্থান দেখিয়েছে পর পুরুষকে তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল। তোমার মায়ের জীবনে দ্বিতীয় ভুল, তোমার মায়ের চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তুলত। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2য় নম্বরের অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা বয়স যখন 25 বছর তুমি পেটে ছিলে, তোমার মা তোমার নানার একটা বেটি, এত আদরের বেটি কোনোদিন পেরেক দিয়ে নখ কাটতো না, অসুস্থ হলে ঔষধ খেতে পারতো না, অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না তোমার মা। কিন্তু তুমি যেদিন পেটে ছিলে, তোমার মা হসপিটালে গেছে দেখাতে, ডাক্তার বলেছে এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। তখন তোমার মা ডাক্তার বাবুর 2 হাত জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার মাকে, আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। ডাক্তার সেদিন ধারালো কাঁচি নিয়ে তোমার মায়ের পেট চিড়ে দিয়েছিল তোমাকে পৃথিবীর মুখ দেখানোর কারণে। সেই যে মোটা সঞ্চার সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা, আজও তোমার মা 90 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই বদমাইশ নারীটি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, এক পারে 250 গ্রাম দুধ পান করে। কোরআন বলছে 30 মাসের মতো তার মা তাকে দুধ পান করায়। বন্ধু, 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে 90,000 টাকা দুধ পান করায়। তোমার মায়ের তুমি দুধ খেয়েছো 90,000 টাকা। তোমার মাকে জানো? তোমার তখন 1.5 বছর বয়স, তোমার মা বাসে করে যাচ্ছে মালদা তোমার নানির বাড়ি। তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দে না। তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মা অপরূপা চরমা সুন্দরী, ফর্সা টক 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 করছে তোমার মা। তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু তোমার মা লজ্জা না করে ব্লাউজের হুকগুলো খুলে দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে পাড়া গ্রামের মেয়ে একদিকে এই ওড়নাটা ঠিক করছে, একদিকে মাথায় কাপড় টানছে, একদিকে পেট আগলা হয়ে যাচ্ছে, এদিকে ওড়নাটা টানছে। তোমার মা লজ্জা না করে তোমাকে বাসের ভিতরে অজস্র পরপুরুষের সামনে নিজের ব্লাউজ খুলে তোমাকে দুধ পান করিয়েছিল। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, বেটা
তোকে দিতে খুব লজ্জা লাগছে। আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা হচ্ছে ওই পুরুষটা যে তুমি স্কুলে পড়েছো, সাইকেল কিনবে বলে আবদার করেছো তোমার মায়ের কাছে। তোমার মা ফোন করে বলছে আমাদের আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতো দুর্গাপুরে। টিফিন বেলাতে 20 টাকা করে টিফিন বাবদ পেত। ওই 20 টাকা টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার জন্য রেখেছিল সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্য। আজ তাদের কোথাও জায়গা হলো না যে মা তোমায় 90,000 টাকা দুধ পান করালো, তার আজকে ঈদের দিনে জায়গা হয়েছে তোমার শীত তলার মশারির ভিতরে, তোমার ছপ্পর খাটে তোমার মায়ের ওঠার অধিকার নেই। কেন সবার কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে যত আমরা খরচা করি উত্তম খরচার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরিল আমিন কোরআন দিয়ে বলছেন, কুল আপনি বলে দেন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে একটা মানুষ খরচা যত করে তার আব্বা মায়ের জন্য যে খরচাটা করে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচার জায়গা। কি বললাম বুঝলেন? মসজিদ মাদ্রাসায় 1 টাকা দান করেছেন, 1 টাকা কি হবে? বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 100 টাকা ওড়না কিনে নিয়ে যান, আপনার মা নামাজ পড়বে বলে কোটি 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 নেকি হবে, বেশুমার নেকি। নেকির কোনো শেষ নেই। যারা এখানে বসে আছেন এটা মসজিদের জলসা। মসজিদ এখানে অন্তত পক্ষে আমার কাছে 20 জন লোক বলুন তো যে আমি আমার আব্বার মায়ের জন্য আমি 2000 টাকা দিচ্ছি। একটা লোক বলুন তো দেখি বাপের কথা কি আছে? 90,000 টাকা আপনি দুধ পান করেছেন। একটা লোক বলুন যে আমি 1000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেবো। কে আছেন এখানে? নেই। কেমন বেটা আপনি? আমি জানি আপনি আগে দিয়েছেন, এখন একবার দেন। আপনি এসে বুক ফুলিয়ে বলুন আমি অমুকের বেটা, আমি আমার আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলাম, দোয়া করুন। আপনার আব্বার অন্তরটা 5 হাত হয়ে যাবে। আপনার মায়ের কলিজা আজকে রাতে ঠান্ডা হয়ে যাবে। আপনি বলুন যে আমার নাম অমুক, আমার আব্বা মায়ের জন্য 1000 টাকা আমি দিলাম। আপনার আব্বা বেঁচে থাক বা মারা যাক, আর ধরুন 20 জন লোক আপনারা দেখেন, 20 জন কে আছেন? একজন কি নাম? রাহিব শেখ, আব্বা মায়ের জন্য 1000। 20 জন আপনার 1000 করে দেন। দেখি কেউ কেউ উঠে চলে যাবেন না। আপনি উঠে চলে গেলে আমি ভাববো আপনি মসজিদের একটা ইট ভেঙে দিয়ে তবে গেলেন। কেন কেন হচ্ছে এই যে আপনার দেখাতে আর একটা লোক চলে যাবে সুযোগ পেয়ে। আমি আর 2-5 মিনিট আছি, আপনি বসুন, অনলাইনে দিবেন। ফোন পে আছে? তাহলে ফোন পেতে ঢুকিয়ে না। 2 জন আসলে এই দিক থেকে একজন। আমি 20 জন 20,000 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ। কি নাম? ইসমাইল ভাই। ইসমাইল ভাই আপনি ডিলার বলছে একটু বেশি করে দিতে বলছেন। বাবা মারা গেছে, মা বেঁচে আছে। একটু দেন, মেহেরবানি করে। সবাই আবদার করছে মসজিদ আল্লাহর ঘর। আপনি এক কাজ করলে 1000 দিয়েছেন আর 4000 দিয়ে দেবেন, 5000 করে দেন। আল্লাহর ঘরে দেন, দেন ভাই, কোন দিক দিয়ে হয়ে যাবে। একটু বড় মুখ করে বলুন আমি আবদার করছি জীবন না। একটু বলুন মেহেরবানি করে, ইনশাআল্লাহ বলুন, খুব খুশি হব ইনশাআল্লাহ। ওই 5000 আসুন বলো বাবু। সালাম শেখ 1000। 20 জন আপনি মাশাআল্লাহ, আজকে সভাপতি সাহেব বাকি উনি দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ তুমি ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন। ওরা দিনে বারাকা দান করো। ওনার আব্বা মা পৃথিবীতে যদি থাকে নেই, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, আমিন। যোগ্য টাকা রেখে গেছে আপনি বাবা মায়ের জন্য 1000। আমি 20 জন বলেছিলাম, এই মনে হয় এক কত টাকা হয়েছে বলুন তো? 20 জন বেশি যেন না হয়, কমে যাবে।